গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো বুধবার, এখন বাজে 2:05। আজকের ভিডিও এখান থেকেই শুরু করলাম। শসা টমেটো কেটেছি, এখানে একটু লেবু কেটে রেখেছি কর্তার জন্য, মৌসুম্বি রোজকার মতন। এখানে একটা আম এখন বাজারে আছে, তাই আমাদের বাড়িতেও দেখা যাচ্ছে। আর এখানে লোটে ওই যে তোমাদের সঙ্গে গল্প করেছিলাম, ফ্রিজে মাছ আছে 4-5 রকমের, একটা করে শুক্রবার যত সময় গল্প করেছিলাম একটা করে বার করব, রান্না করব, দেখাবো। ওই ফ্রিজ থেকে টেনে এখন আসতেতে আমি হাত দিচ্ছি না, সেই কারণেই আরও বিশেষ করে গল্পটা করা। আজকে আর ভিডিও ভেবেছিলাম করবো না, আজকে শরীরটাও ভালো নেই। তার মধ্যে হঠাৎ করে এখন ওয়াশিং মেশিনের লোক এসেছিলো, মেশিন সারিয়ে দিয়ে গেল। আশা তো করি এবার ঠিক হবে, আগে তো একবার সারিয়ে দিয়ে গেছে, ঠিক হয়নি। এটা লোটে মাছ, এটার গল্প করেছিলাম, দেখায়নি, এখন দেখালাম। আর এটার মধ্যে হচ্ছে ওই বান আর ট্যাংরা, এই যে ট্যাংরা, এই যে বান, এটা কর্তার একার মতন তরকারি। আর এখানে করেছি একটু ডাল, আম দিয়ে টক ডাল। এই যে একজন চলে এসছে, কী রান্না হয়েছে দেখতে, পড়তে গেছিলো, স্কুলে যায়নি আজকে। কী রান্না হয়েছে আজকে, কী দিয়ে খাবো তাই দেখতে। ভাইকে আনতে গিয়ে আমি লেজ নিয়ে আসবো, লেজ দিয়ে খাবা, আর নাহলে ঘরে চিপস আছে, চিপস দিয়ে খাবা। আর ছেলেকে দিয়ে আসার সময় একটু পরোটা এনেছিলাম। আমার ছেলে তো এখন আটা ময়দার জিনিস খেতে পাচ্ছে না, আমরাও খেতে পাচ্ছি না। ছেলেকে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে খেতে হবে, তাই ভাবলাম আজকে একটু নিয়ে যাই। পরোটা এনেছি, কর্তা বাড়িতে এসে খাবে। কর্তা তো খাবে 2টো 2:30 3টের মধ্যে, আর ছেলের তো ছুটিই হবে 4:10-এ। এটা পরোটার তরকারি ঘুগনি দিয়ে করে, খুব সুন্দর। স্কুলের পাশেই একটা দোকান। আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে গেছিলো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। এই যেটা বলছিলাম হচ্ছে, মেয়ে পড়তে গেছিলো, মেয়ের 11টা থেকে পড়া ছিল, এর জন্য মেয়ে কোনো কাজ করতে পারেনি, ওই শুধু উপরে ঘরটা ঝাড় দিয়ে চলে গেছে। এখন বাড়িতে এসে এই যে বিছানা ঝেড়ে, দেখা তো যায় না, এই বিছানা ঝেড়ে নিচের ঘরটা ঝাড় দিল। ওয়াশিং মেশিনের লোক সবে গেল, আমার রান্নাও শেষ হলো। আমি বললাম যে ইশিকা তুই ঘরটা ঝাড় দিয়ে দে, তাহলে আমি গ্যাসটা মুছে ফেলি। গ্যাস মুছিনি এখনও। ওই যে ওরা ওয়াশিং মেশিনের লোক কাজ, এই জল পড়ছে মনে হয়, তারা পাম্প অফ করিনি, পাম্প চালিয়েছি, দুটো কাচতে দেবো তো। ওই পাম্প চালিয়েছিলাম, জল পড়ে যাচ্ছিলো তো, এর জন্য মেশিনটা কাচতে দিলাম। জলটা মেশিনে নেবে, পাইপ বেয়ে ওপর দিয়ে পড়বে না, কারেন্ট খরচা করে তোলা জল, একটু হিসাব করতে হয়। যাই হোক, ওই মেশিনের লোক সবে গেল, কারেন্ট অফ হয়ে গেছে। চিন্তা করো, কাচতে দিয়ে আসলাম, যেটা চেক করবো মেশিনটা, ও চলে এসছে। বিশাল কপাল আমার, বিশাল কপাল। যাই হোক, চলে এসছে কারেন্ট, এই হচ্ছে ব্যাপার। ওই মেশিনটাকে কাচতে দিয়েছি, ও কাচুক, ততক্ষণ আমি ওই গ্যাসটা মুছে আসি আর চান করে আসি। আশা করি ততক্ষণে হবে, না হয় 5 মিনিট ওয়েট করব, দেখি ওর লাস্ট পর্যন্ত পুরো কাঁচা হবে, তবেই আমি ছাদে যাব। আগের দিন যেরকম করে নড়েছিল, আজকে তো ঠিক করে দিয়ে গেল। ওরাও ওই বিছানা চাদর ওরাই কেচেছে, মানে কেচেছে বলতে সার্ফ ছাড়া, জল দিয়ে। বলছে দেন তো কিছু কাচার থাকলে, আমি সকালে তো আমি কেচেছি, এখন চান না করলে তো আর বেরোবে না। মেয়ে চান করতে যাবে, তাই গামছা টামছা নিয়ে যাচ্ছে। তা ওই আমি বললাম এখন তো চান না করলে আর বেরোবে না, তা আমি তো সকালে কেচেছি, দেবো কি। তা 2টো বিছানা চাদর তোলা আছে, দিই, মেয়ের খাটের একটা আর এই খাটের একটা তোলা ছিল, ওই শুধু জল দিয়ে ভিজিয়েছে। ওরা ভিজিয়ে চলে গেল, স্পিনটা দেখে নিয়ে যে না এখন ব্যালেন্স ঠিক আছে, আর আশা করি আর নড়বে না, মাথা ঘোরার মতন ঘুরবে না ওর। তারপরে আমি এখন ওইটাকে আবার একটু সার্ফ দিয়ে গরম জল করে ভিজিয়ে রেখে কাচতে দিলাম, বুঝলে। তাহলে ওই 2টো কাঁচাও হয়ে যাবে আমার, আর ভিজে রয়েছে, ওই 2টো আবার রেখে দেবো কোথায়। আগামীকাল তো আবার যেরকম নর্মাল এতদিন রুটিন ছিল, আগে রুটিন ছিল আর কি, সেই রুটিনে শুরু হবে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে, আমি স্কুলে গেছিলাম ছেলেকে দিয়ে আসতে, এসে ঠাকুর বাসন মেজেছি, খেয়েছি, রান্না করলাম, এই আর কি। মেয়ে উপরে ঘরটা ঝাড় দিয়ে গেছিলো, আমার ঝাড় দিতে হয়নি, নিচের ঘরে ঝাড় দিয়েছে। এখন গ্যাস মুছি আর চান করি। বন্ধুরা এখন বাজে 3:48, চান, পুজো, ছেলে তো না, ছেলে তো স্কুলে, মেয়ে, কর্তা খেতে দেওয়া হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাইনি, ছেলেকে নিয়ে এসে তারপরে একসঙ্গেই খাই, ছেলেকে নিয়ে এসে। আর চানের সময় যে কয়েকটা কেচে দিয়েছিলাম, ওই যে পেছনে আরও রয়েছে, কেচে দিয়েছিলাম। আর ওয়াশিং মেশিনও কাচতে দিয়েছিলাম, মেশিনটা যেহেতু সারিয়ে দিয়েছে বললাম না, কাচতে দিয়েছি। সেই মেশিন এখনও পুরোপুরি মানে যে কিপ্যাড মতন যেটা থাকে, যেটাই আমি সুইচ টিপতাম, পাওয়ার, ওয়াটার লেভেল যে চাপতাম, সেইটা তো নষ্ট হয়ে গেছে। তার বদলে অন্য একটা সার্কিট দিয়ে গেছে, অন্য একটা সার্কিট বলে বা কিছু বলে, যাই হোক, অন্য একটা কিপ্যাড দিয়ে গেছে। সেইটার সিস্টেমটা আমি বুঝতে পারছি না। আমি চালিয়েছি, ও কাটছে, জল বার করছে, স্পিন করছে, আবার জল নিচ্ছে, কাটছে, জল বার করছে, স্পিন করছে, আবার জল নিচ্ছে। 3বার হওয়ার পর আমি সুইচ অফ করে দিয়েছি।
দিয়ে পুজো হয়ে গেছে, তখন প্রসাদ নামিয়েছি। আমি তখন মেলতে আসতে পারিনি, কারণ কাঁচাই তো হয়নি, মেলবো কী করে। আর বৃষ্টি আবার জোর নেমেছে, কিন্তু সাউন্ড কেমন আসছে, কথার আওয়াজ শুনতে পাচ্ছ কি না। তারপরে ওদেরকে প্রসাদ নামিয়ে এসে ওদেরকে খেতে দিলাম, দিয়ে ভাবলাম কি আগে যেরকম কাচতাম শুধু স্পিন করতাম, দেখি তো সেরকম হয় নাকি। তারপর শুধু স্পিন করে এই যে নিয়ে আসলাম। এখন এইগুলো যেহেতু এর থেকে বেশি শুকনো, এগুলো তো এটা আমার চানের গামছা, এগুলো তো হাতে কাছে, এগুলোর থেকে যেহেতু ওইটা শুকনো, তাই এইগুলোকে এই ভেতরে দিই আর এইগুলোকে ওখানে দিই। এগুলো আজকে আর শুকাবে না, বৃষ্টি নেমেছে। এই বাবা এখানে ছাট লেগে যাচ্ছে, তাহলে মেলে নিই। এখন এগুলো ভেতরে দিই, এরা কাল সকাল অবধি থাকবে, আর এগুলো সন্ধ্যার মধ্যে শুকিয়ে যাবে, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। এখানটায় দিয়ে দিই। 3:53 বন্ধুরা হয়ে গেছে। অদল বদল করা, এই জায়গার যে জিনিস ওখানে, আর ওই জায়গার এই গাবলার জিনিসগুলো সবে কাঁচাগুলো এখানে দিয়েছি। ওই যে পেছনেও আছে আরও দুটো। যাই হোক, এখন রেডি হই, ছেলেকে আনতে যাই। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওয়াশিং মেশিন এসে কাজ শুরু করেছে দেখে ভিডিও 1 নাম্বার শুরু করতে পারিনি, আর 2 নাম্বার ভাবলাম আজকে হয়েছিলাম ভিডিও করব না, তাই একটু লেটে শুরু হয়েছে। তারপরে মনে পড়লো, ও আমি যে রান্নাগুলো করেছি, সেই মাছের গল্প করেছিলাম, রান্নাগুলো করে ফেললাম আজকে। গল্প যদি ভিডিও না দেখায়, তাই আজকে যেহেতু মাছটা রান্না হয়েছে, একটু না দেখালে তো ভালো দেখায় না। আগের দিন বলেছিলাম, তার জন্য আজকে আবার দেখিয়ে দিলাম যে ওই মাছগুলো ফ্রিজে ছিল, সেগুলো রান্না করে ফেলেছি। তাহলে বন্ধুরা টাটা। নাহলে আজকে যদি ভিডিও না করতাম, পরের দিন বলতাম করে ফেলেছি। টাটা, যাই ছেলেকে নিয়ে আসি। 7 মিনিট হাতে আছে। চুলে যা বেঁধে নিয়েছি। বাড়িতে এসে পরে বিকালবেলা সন্ধ্যার সময় চুল ছেড়ে শুকিয়ে বাঁধবো। এখন আর সময় নেই, এখন শাড়িটা পরে হাঁটা দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এটা না।